নমস্কার, আর্টেক্স টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। ক্যালেন্ডারের দিকে তাকালে কিন্তু মনে হচ্ছে পুজো আসছে, আর পুজোর সাথে সবসময় যেটা জড়িয়ে থাকে পুজোর শপিং। পুজোর শপিং একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, আর পুজোর শপিংয়ের আরও বিভিন্ন জিনিস হাল হাকিকত জানার জন্য এই মুহূর্তে আমি রয়েছি প্রথাতে। আমার সঙ্গে রয়েছেন লোপাদি। স্বাগত আর্টেক্স টিভিতে। সবাইকে শুভেচ্ছা। আর এই যে পুজোর সাথে যেটা জড়িয়ে থাকে পুজোর শপিং, আর এই মুহূর্তে আমি তোমার প্রথাতে রয়েছি। মূলত প্রথাতে কি কি আছে, তুমি কি কি পসরা সাজিয়ে রয়েছো একটু বলো। প্রথাতে মূলত যেটা একেবারেই যেটার থেকে আমি কখনো বেরোই না, সেটা হচ্ছে আমাদের বাংলার তাঁত। বাংলার তাঁত তো রয়েছেই, আমাদের বাংলার জামদানি এবং বাংলার। দেখাও তুমি শাড়িগুলো। এই যে এগুলো, এটা তো একেবারে আমাদের টিপিক্যাল, অত্যন্ত ভীষণ সুন্দর দেখতে। আর এটাই আনন্দের হয়। এগুলো তসরের ওপরে, এটা একটা মোটা পাড়, এদিকে সরু পাড়, এদিকে জামদানি রয়েছে। এটাও একটা ধরনের, এটা সুতির, এটা সুতির জামদানি। এগুলো যেমন রয়েছে আমাদের, তার সঙ্গে সঙ্গে এইখানে আমরা যেমন সারা ভারতবর্ষটাই আমরা রাখার চেষ্টা করি। এখানে বেঙ্গলের কাঁথা রয়েছে। কাঁথা তো নানান রকম কাঁথার মতো করে রয়েছে, আমরা নিজেদের মতো করে কিছু কাঁথা তৈরি করি, আমাদের কাঁথা। আর রয়েছে, এটা হচ্ছে চেট্টিনাড়ের জিনিস, এটা সাউথের, দক্ষিণ ভারতের শাড়ি। তাদের কিছু সিল্ক কটন রয়েছে, কারণ আমাদের এখানে গরমটা তো খুব বেশি। সেখানে পুজোর সময় আমার মনে হয় ভীষণ হেভি পরার থেকে সিল্ক কটন পরলে ভীষণ আরাম লাগে। আর শাড়িগুলো কিন্তু বেশ গর্জিয়াস দেখতেও, কিন্তু পুজোর সময় যে কোনো দিন ধরো অষ্টমীর রাতে বা নবমীর রাতে পরে কোনো একটা বিয়ে বাড়ি বা কোনো পার্টিতে, পুজোর পরপরই প্রচুর বিয়ে বাড়ির ইনভিটেশন থাকে। একদম, এটা মানে বিয়ে বাড়িতে পরার মতোই শাড়ি, কিন্তু অথচ ভীষণ হালকা আর খুব কি বলবো, মানে পকেট ফ্রেন্ডলিও বলা যেতে পারে সেই অর্থে। তাছাড়াও আমাদের এগুলো হচ্ছে সুতির কিছু জিনিস রয়েছে, এই চেট্টিনাড়েরও, মানে সাউথের যেগুলো আছে, কাঞ্চি কটন যেটা বলে, বা চেট্টিনাড় কটন, সেটাও আর এক ধরনের উইভিংয়ের কিছু তফাৎ আছে। আর কাঞ্জিভারম যেটা বলে, কাঞ্জিভারমও আমাদের রয়েছে সাউথের। চেট্টিনাড়ের কিছু সিল্ক, এগুলো দেখতে, এগুলো একদম পিওর, মানে সুন্দর, মানে পিওর সিল্ক। শুধু তাই না, একটা স্মার্ট দেখতে শাড়িটা। আরেকটা জিনিস দিদি, তোমার কাছে যারা আসছেন এই শাড়ি কিনতে, তাদের কাছে মূলত কোন ধরনের শাড়ির মানে চাহিদা তুমি বেশি দেখো? আমার একটা অদ্ভুত বিষয় দেখি, যে এটা হয় যে আমি যেরকম ধরনের শাড়ি পরতে পছন্দ করি, যদিও প্রথাটা পুরোটাই চলে আমার পছন্দের উপর। আমি যদি কোনো শাড়ি বা কোনো রং বা কিছু মনে করি এটা ঠিক আমার ভালো লাগছে না, সেই শাড়িটার লোকেও পছন্দ করেন না। এটা একটা অদ্ভুত ব্যাপার। হয়তো আমার সঙ্গে বিষয়টার মিল আছে বলেই হয়তো, মানে আমার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর যারা মানে আমাকে পছন্দ করেন, তারা প্রথাকে পছন্দ করেন বেশি। আর এই যে প্রথা শুরুর কথা যদি বলি, তোমার কবে থেকে মনে হলো যে প্রথা শুরু করা যায়, প্রথার যাত্রাপথটা? আমার সবসময় একটা মনে হতো যে আফটার রিটায়ারমেন্ট কিছু একটা করা উচিত। তা 20 বছর 25 বছর গান গাওয়ার পর মনে হয়েছিল কিছু একটা করা উচিত। আর সেই কিছু করা উচিতটা আমার মনে হয়েছিল আমার মানে আমি যেহেতু উইভিং পছন্দ করি, আমি হ্যান্ডিক্রাফট পছন্দ করি, ফলে আমার মনে হয়েছিল যে আমার প্রথার জাতীয় কিছু করা উচিত। যদিও আজ থেকে 10 বছর হয়ে গেল প্রথার বয়স, তখন তো ইন্টারনেটটা এরকমভাবে ছিল না। তখন মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন জিনিস নিয়ে আসতাম। এখনও আমি সেটাই করি, কারণ এটাই আমার প্রথম প্যাশন আর কি, যে বিভিন্ন প্রান্তে গিয়ে বিভিন্ন জিনিস নিয়ে আসা। তা সেইটা এখন যদিও বিষয়টা অনেক ইজি হয়ে গেছে, মানে হাতের মুঠোয় সব কিছু হয়ে গেছে, কিন্তু আমাদের মূল ইচ্ছে, কিন্তু মূল ভালোবাসাটা ওইটা। হ্যাঁ, কারণ আমাদের এখানে আর একটা জিনিসও ভীষণ, ওটা আমরা প্রথমে কলকাতাতে আমরা এনেছিলাম, লাম্বানি এমব্রয়ডারি। সেটা হচ্ছে আন্ধ্রপ্রদেশের নর্থের দিকে ট্রাইবালরা বানান এটা। তা
তা এইরকম খুঁজে খুঁজে কিছু জিনিস আনা হয়েছিল, সেইগুলো সব রয়েছে এখানে। এগুলোই প্রথার বিশেষত। আমি শাড়ির পাশাপাশি এদিকে কুর্তিও দেখতে পাচ্ছি, মানে প্রথাতে এক ছাদের তলে অনেক কিছুই রয়েছে একসাথে। হ্যাঁ, এইগুলো পরে অনেক আনা হয়েছে, যাতে মানে কেননা সবসময় তো শাড়ি পরা সম্ভব নয়, এগুলোও কিন্তু আমরা আমাদের মতো করে তৈরি করি, কারণ এই কাপড়গুলো আমরা নিয়ে এসে মানে এটা হচ্ছে একদমই অন্ধ্রপ্রদেশের জামদানি, সেই জামদানির ওপর করা, এটা হচ্ছে পোচমপল্লির ওপরে করা, কিছু প্রিন্টও রয়েছে, নানান রকমভাবে আমরা করি। তার শুধু তাই না, আমাদের এখানে একটা আমি ভীষণ নিজে যেহেতু রূপো পছন্দ করি, আমাদের সিলভার জুয়েলারিটাও। হ্যাঁ, আমি দেখছিলাম এটা, মানে প্রথাতে যদি শপিং করতে আসেন শাড়ি জামা কাপড়ের সাথে কিন্তু মানানসই অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন। একটু তুমি যদি দেখাও লোপাদি, এই যেটা বলছিলাম, এই যে মানে আমার চোখ জাস্ট আটকে যাচ্ছে এখানে, এত সুন্দর সব কালেকশন। হ্যাঁ, এগুলো আমাদের খুবই এটা আমার পছন্দ। আমি যেটা বললাম যে আমার যা যা পছন্দ সেইভাবেই চলে, একদম আমার পছন্দর মতো রূপোর সব জিনিস। আমরা পুজোর পরে মানে পুজোর পরে সারাক্ষণই আমাদের এই রূপোর বিষয়টাও আমাদের এখানে খুব পপুলার। হ্যাঁ, আর এদিকে আমি কিছু এগুলো কি টপস রয়েছে, টপস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো মেয়েদের টপস। এগুলো সারা বছর কিন্তু আমাদের এগুলো দরকার হয় অফিস গোয়ার, কিন্তু হ্যান্ড ব্লক, মানে হ্যান্ড ব্লক এগুলোর মধ্যে রয়েছে ছোট ছোট, হয়তো তার মধ্যে কিছু ছোট্ট করে একটা কাজ করা রয়েছে, এইগুলো রয়েছে দুপাট্টা। এটা যেমন একটা শাড়ি, একটুখানি যেমন মেঘালয়ের শাড়ি রয়েছে, মোরাংফি বলে এটাকে। হ্যাঁ, কম্বিনেশন মোরাংফি বলে এগুলোকে, মোরাংফি। এগুলো একদমই হাতে তৈরি, মানে পুরোটাই ডিফারেন্ট। হ্যাঁ, এইরকম আমরা নানান রকম বিষয়ে আমাদের বিষয়টা থাকে। এটা হচ্ছে ভুজোরি হচ্ছে ভুজের শাড়ি। আচ্ছা, গুজরাটের এটা একদম কালাকাটন, ওদের যে কটনটা হয় সেই কটন দিয়ে তৈরি, একদম ওদের মতো করেই, ওদের যেরকম গরমের দেশ সেই রকম, একটু মোটা কিন্তু সুন্দর ফল, খুব স্মার্ট আর অন্যরকম দেখতে শাড়িগুলো, একদম অন্যরকম দেখতে। এই যে শাড়ি তোমার, যে তুমি এত সুন্দর তোমার কালেকশন, এখানে শাড়ির সাথে একটা মানে এর পেছনে কি বলবো, একটা ভীষণ পড়াশোনা রয়েছে। কোথাকার শাড়ি তুমি কিন্তু প্রত্যেকটা মেনশন করে দিয়েছে, গুজরাটের ভুজের শাড়ি বা লাম্বানি অন্ধ্রপ্রদেশের। এখন হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা শাড়ি পছন্দ করেন তাদের হয়তো এই শাড়ির নেপথ্যের কাহিনীটাও কোথাও জানা হয়ে যাচ্ছে। না, আমার মনে হয় যখন যে কোনো কাজ করি সেই কাজটার সম্পর্কে একটা জেনে নিয়ে তারপরে সেই কাজটা, কোনো না জেনে কোনো কাজ করা আমার মনে হয় উচিত না, আমিও সেটা করি না। একদম, খুব সুন্দর কালেকশন তো আমরা দেখলাম লোপাদির, পুরো এত সুন্দর কালেকশন রয়েছে প্রথাতে। দিদি, তুমি একবার দর্শকদের বলে দাও এখানে প্রথাতে তোমার রেঞ্জটা কিরকম, কত থেকে কতর মধ্যে? আমার প্রথা সকলের জন্য, আমিও যেমন সকলের জন্য। আমার এখানে আমাদের মানে 800, 1000, 1200 টাকা থেকে শুরু করে 25, 30, 35, 40 এরকমও শাড়ি পাওয়া যায়। বিভিন্ন তার উপর ডিপেন্ড করে, কাজের উপর ডিপেন্ড করে, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। আর রূপো এরকম ছোটোর থেকে বড় সব কিছুই পাওয়া যায়। আর শার্টস, ছেলেদের শার্টস, পাঞ্জাবি সবই ব্লক প্রিন্টের উপর। আমার পক্ষে যতটা সম্ভব হয়, নিজে যতটা করতে পারি ততটাই আমি প্রথাকে সময় দিই, সেই সময় অনুযায়ী যতটা কাজ হওয়ার ততটা হয়। একদম। আর এত সুন্দর কালেকশন যদি আপনিও আপনার ওয়ার্ড্রোবে রাখতে চান তাহলে কোথায় আসতে হবে সেটা একবার বলে দাও। প্রথা হচ্ছে আমাদের লেক গার্ডেন্স, বাঙ্গুর পার্ক, SBI, তার ঠিক উল্টো দিকে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9831266600। এই নাম্বারে ফোন করলে যদি চিনতে অসুবিধা হয়, প্রথা আমার মনে হয় এখন গুগলে দিলে প্রথা চলে আসা যাবে, লেক গার্ডেন্সে। একদম, থ্যাংক ইউ দিদি, এত সুন্দর কালেকশন দেখলাম। আপনাদের বলছি, যারা প্রথাতে আসতে চাইছেন চলে আসুন, পুজোর শপিং এনজয় করুন। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-র পর্দায়।